দশম অল চ্যাম্পিয়ন বরিস স্পাসকি 88 বছর বয়সে মারা গেছেন। গভীর সমবেদনা জানাচ্ছি। দর্শক চলেন আমরা স্পাসকির একটা বিখ্যাত গেম, বিখ্যাত দাবা খেলোয়াড় ববি ফিশারের সাথে উনি খেলেছেন, সেই গেমটা দেখে আসি। স্পাসকি হোয়াইট, ফিশার কালো। স্পাসকি দিয়েছে E4, সো C5, নাইট F3, D6, D4, CD, knight D, knight F6, knight C3, S6, bishop G5. All are theory. Sicilian knight drop. So after E6, F4, queen B6, এটাকে বলা হয় যে পয়জন পণ। তো queen D2, এখন এটাই হলো সেই বিখ্যাত পয়জন পণ। তো এখানে স্পাসকি দিয়েছে knight B3, অবশ্যই যেহেতু এটা হ্যাঙ্গিং, দিস রুক ইজ হ্যাঙ্গিং, so now is guarded. Queen A3 দিয়েছে ফিশার, so takes bishop F6, G F6 and bishop E2. Which is very good move. It's common move আসলে। এটার মেইন আইডিয়া টু প্লে H5, bishop H5 and that diagonal-এ কিন্তু অ্যাটাক করা যাবে, ভেরি স্ট্রং। বিশেষ করে এই 6 টাকে চাপ বৃদ্ধি করা যাবে অনেক, লাইক F5 করে, কখনো নাইটটাকে এসে এরকম। ফিশার দিয়েছে H5, so now castling. এখানে ফিশার দিয়েছে নাইট C6, একটু ডুবিয়াস মুভ। এখানে তার অবশ্যই খেলা উচিত ছিল নাইট D7, বিকজ নাইট C5 টা আসতে পারলে তো E4, নাইট B3 তে অনেকটা খেলা সে পেতো আসলে। তো যাই হোক, আপনার নাইট C6, এখানে স্পাসকি দিয়েছে এক্সেলেন্ট মুভ, কিং H1 ডায়াগোনাল। এই ডায়াগোনালটা কিন্তু এনি টাইম এই কুইন দেশে চেক যদি দেয়, তখন দেখা যাবে যে একটা এক্সট্রা টেম্পো আসবে ফিশারের হাতে, এটা সে অ্যাভয়েড করেছে আর কি। তো ফিশার দিয়েছে বিশপ D7, নাও স্পাসকি প্লে অ্যানাদার মুভ, এক্সেলেন্ট মুভ। স্পাসকিকে বলা হতো মাস্টার অফ ইনিশিয়েটিভ। নাইট বিয়ন, হোয়াট এ মুভ, নাইট বিয়ন, কুইন আন্ডার অ্যাটাক, সো কুইন দিয়েছে B4। এখানে আপনার কুইন E3 দিয়েছে, কুইন B4, কুইন E3, আইডিয়া A3 and followed by knight C3 করে কালোর যে কুইনটাকে আরো আন্ডার অ্যাটাকে নিয়ে আসা। তো এখানে ফিশার খেলতে পারতো নাইট E7, আপনার A3, কুইন A4, নাইট C3, কুইন C6 and রুক D1। তো এখানে হোয়াইটের একটা পন যদিও কম, কিন্তু এক্সেলেন্ট গেম আসলে ফর হোয়াইট। অল পিস আর অ্যাক্টিভ। লুক অ্যাট দিস হোয়াইট পিসেস, অল পিস আর কিন্তু মানে এগুলো পিস কিন্তু মানে যাকে বলা হয় রেডি টু ফায়ার অবস্থায় আছে। আর পক্ষান্তরে কিন্তু ক্যাসলিং হয়নি, পিস গুলো এখনো ভালো মতো ডেভেলপ হয়নি। লুক অ্যাট দিস পিস। তো এটা অবশ্যই হোয়াইটের জন্য অ্যাডভান্টেজ। যাক, এখানে ফিশার দিয়েছে আরেকটা খারাপ চাল, D5, কিংটাকে সেন্টারে রেখে, স্পেশালি দ্যাট কিং ইন দ্য সেন্টার, সেখানে এই ধরনের চালটা কিছুতেই আসলে ভালো হওয়ার কথা না। খেয়ে দিয়েছে স্পাসকি নাইট E7, অ্যাগেইন C4, এক্সেলেন্ট মুভ। সো নাইট F5, কুইন F2 কিন্তু এখনো খারাপ চাল, বিকজ অফ A5 ইজ দেয়ার, সো A4 ইজ কামিং, এন্ড এই A4 টা কিন্তু ভেরি স্ট্রং মুভ এখানে। পাসকি কুইন D3, তো এখন কিন্তু আর A5 চালটা ইনফ্যাক্ট আর হচ্ছে না এখন। তো এখন ফিশার দিয়েছে H4, অ্যাগেইন উইকার মুভ আসলে। তো এখন স্পাসকি দিয়েছে ভেরি গুড মুভ, অ্যাগেইন বিশপ D4, F5 টা খেয়ে দেবে, তার মেইন আইডিয়া। তো নাইট D6 দিয়েছে, স্পাসকি দিয়েছে নাইট 1 D2, এগেইন এখানে ফিশার খেয়ে দিতে পারতো, টেক্স, বিশপ টেক্স, D7, কিং টেক্স, কুইন টেক্স D5, দো ইজ অলসো হোয়াইট হ্যাজ হিউজ অ্যাডভান্টেজ, বাট ফিশার যেটা দিয়েছে ইমিডিয়েটলি হেরে গিয়েছে। F5 দিয়েছে এখানে, অ্যান্ড ইন্টারমিডিয়েট মুভ ইজ দেয়ার A3। এই কুইনটা আসলে যাওয়ার কোনো জায়গা নাই এখন আবারও। সো কুইন B6 দিয়েছে, অ্যান্ড এগেইন C5, সো পিস ইজ হ্যাঙ্গিং। কুইন যদি A7 ও আসে এখানে, দেন টেক্স, টেক্স, PD, bishop takes and F5. So এই জন্য ফিশার দিয়েছে কুইন B5, so no exchange নয়, কুইন C3, excellent move again, because now this rook is hanging. তো যদি রুক সে H7 ও আসে, দেন F4, কুইনটা এবার ধরা, bishop G7, so knight D4, গার্ড দেই, কুইন টেক্স, বিশপ টেক্স, কুইন টেক্স, কুইন A5 চাললে, দেন বিশপ F3 সিম্পলি। ফিশার এখানে খেয়ে দিয়েছে FG4, so F4. At last, the queen is gone. কুইনের যাওয়ার কোনো আর জায়গা নেই। S3 দিয়েছে এখানে ফিশার, দেন টেক্স, AB, কিং G2, রুক S3, and কুইন F6. এখন আসলে খুব সিম্পল পজিশন, লস্ট, anyhow is lost, and C6, and bishop C8, টেক্স, and rook here, that's rook E6 টা এখন সেক্রিফাইস করে দেবে আসলে, bishop E7, and এটাই করেছে, so game is over। এখানে
ফিশার ডিজাইন করে দিয়েছে।